বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন, দেশ এবং দেশের বাইরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটি অনেক বেশি আপনাদের উপকার হবে। তো দেখুন, আল্লাহর নিয়ামত কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না। তো পৃথিবীর যেদিকেই তাকাই না কেন, সব দিকে আল্লাহর অশেষ নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো প্রতিদিন আমরা আল্লাহর দরবারে এই শুকরিয়া আদায় করব ইনশাল্লাহ। তো দেখুন, এখানে কিছু টমেটো নিয়েছি। তো আমি মনে করি সব কিছুরই একটা সুনির্দিষ্ট সময় ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। তো যেহেতু যে কোনো সিজনে সব কিছু ভালো লাগে, তো আমার মতে বেশি ফ্রোজেন না করে অল্প একটু সামান্য ফ্রোজেন করাই সবচেয়ে বেটার। আর এই সবজি বলুন বা ফলই বলুন, যে কোনো জিনিস বেশি দিন সংরক্ষণ করলে এটার গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা যেহেতু সামনে রোজা চলে আসছে, তো সেই রোজা প্রিপারেশন নিয়ে আপনাদের মাঝে আজকে এই টমেটো সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। তো আশা করছি আমার প্রিয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তবে এই পর্যন্ত যারা আছেন আমার সাথে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো সঠিক উপায়ে সব জিনিস যদি সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু ব্যবহারটা খুব ভালো হয় এবং রং, স্বাদ ও গন্ধ সব কিছুই ভালো থাকে। তো আমি এখানে 2.5 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে আমি আমার প্রিয় আপুদেরকে একটা সাজেশন দিব। তো যে কোনো জিনিসই বেশি ফ্রোজেন করার প্রয়োজন নাই। তো দেখা যায় আমাদের রমজান মাসটা অনেক কিছুরই প্রয়োজন হয়, যেমন চাইনিজ আইটেম বা যে কোনো মুখরোচক খাবারের জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো অল্প পরিমাণেই ফ্রোজেন করা সবচেয়ে বেটার। তো সারা বছরের জন্য প্রয়োজন নেই। তা এভাবে কিন্তু চাইলে আপনারা কম বেশি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো আজকে যে অভিনব টেকনিকটা ব্যবহার করব, তো এর আগে আমি কখনো এই পদ্ধতিটা দেখিনি। তবে আমার মনে হচ্ছে এটা খুবই ভালো একটা উপায়। তো দেখুন, আমি এখানে টমেটোগুলো সুন্দর মতো ধুয়ে তারপরে কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি। আর অবশ্যই যে টমেটোর উপরে বোটা আছে সেটা সহকারেই ধুবেন, ধোয়ার পর মুছে নেবেন। তো যাই হোক, আমি কিন্তু ধুয়ে আবার সেই বোটাগুলো এখন টমেটোটা শুকিয়ে নিয়েছি, আর বোটাগুলো সব ফেলে দিব। তারপর আপনারা চাইলে যে কোনো স্লাইস করে কেটে নিতে পারেন। তো আমি এই বোটাগুলো ছাড়িয়ে আসছি। তো দেখুন, এইভাবে একটা একটা করে বোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমার কিন্তু বোটা ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি পছন্দের মতো স্লাইস করে কেটে নিব। তবে মাঝখানে যে অংশটা আছে অবশ্যই ফেলে দিবেন। এটা সহকারে আপনারা ফ্রোজেন করতে যাবেন না, তাহলে কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাবে, আর এটা নষ্ট ফ্রোজেনটাও ভালো হবে না। তো আপনারা চাইলে এরকম 6 টুকরো বা 4 টুকরো করে স্লাইস করে নিতে পারেন। আর আমি এখানে 2 ধরনের স্লাইস করে নিচ্ছি, একটা হচ্ছে কিউব আকারে, আর একটা হচ্ছে লম্বা করে। তো দেখুন আমি কিভাবে শেপ করে কেটে নিয়েছি। তো এখানে আমার 2.5 কেজি টমেটো আছে। তো যাই হোক, আমি এখানে কিছুটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, আর কিছুটা লম্বা করে কেটে নিয়েছি। তো সঠিক উপায়ে কিভাবে টমেটোটা সংরক্ষণ করা যায় সেই প্রসেসে আমি চলে যাচ্ছি। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম। তো এর সাথে আমি আর কিছুই মিলাবো না, লবণ অথবা ভিনেগার কিছুই না। তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে আরও সংরক্ষণ পদ্ধতি আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই প্রক্রিয়ায় কিন্তু আপনারা পানিটা হালকা করে শুকিয়ে নিতে পারেন, এভাবে কিন্তু রেখে দিতে পারেন। এটাও কিন্তু স্বাদ এবং গন্ধটা ভালো থাকবে এবং কালারটা ঠিক থাকবে। তো আমি এখানে যেহেতু কাঁচা পাকা টমেটো নিয়েছি, তো সেই ক্ষেত্রে কালারটা হয়তো একটু ফ্যাকাশে আসছে, ডিপ লাল রং হয়নি, কিন্তু সমস্যা নেই। এটা আবার রং এবং স্বাদ কিন্তু অটুট থাকবে। তো আরও কিছু আমি কাঁচাই এখানে পিউরি করে নিব টমেটো, এটাও কিন্তু অনেক ফ্রেশ থাকে। এখানে কাঁচা টমেটো কিছু পিউরি করে নিয়েছি। আর এভাবে আপনারা চাইলে আইস বক্সে জমিয়ে নিতে পারেন, অথবা একটা ট্রেতে করে জমিয়ে চাকু দিয়ে কেটে নিতে পারেন, সেটাও কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করে নিতে পারেন।
এখানে কিছু টমেটো জাল দিয়ে নিয়েছি নরম করে। তো এটা কিন্তু অনেকটাই ভালো থাকে। আর এটা ওয়ান টাইম বক্সে রেখে দিলে আর যে কোনো সময় আপনারা চাইলে ইনস্ট্যান্ট বের করে ভর্তা খাওয়ার জন্য নিতে পারেন। আর যেহেতু সামনে রোজার মাস, এটা কিন্তু অনেকটা বেশি কাজে লাগবে। তো এইভাবে ওয়ান টাইম বক্সে রেখে দিবেন, যে কোনো সময় বের করে আপনারা ভর্তা করে খেতে পারবেন। তো আসলে এভাবে যদি সুন্দর করে পরিমাণ মতো কিছু জিনিস আপনারা সংরক্ষণ করে রাখেন, তাহলে রোজার মাসটা আমাদের মানে সময়টাও খুব বেঁচে যায় এবং অল্প সময়ে আমরা অনেক কিছুই করতে পারবো। এবং যেহেতু রমজান মাসে আমাদের ইবাদতের সময়, তো সেই সময়টা আমরা মানে ইবাদতে ভালোভাবে কাজে লাগাতে পারি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো আশা করছি আজকে যে টমেটো সংরক্ষণ প্রক্রিয়াটি আপনাদের দেখিয়েছি অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় আপুরা। আর চাইলে চ্যানেলটাকে যারা নতুন আছে না, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য। অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে এই প্রক্রিয়াগুলি দেখিয়েছি, এই নরম অংশটা আপনারা চাইলে যে কোনো সময় ভর্তা করে খেতে পারেন। আর এই প্যাকেটে যে পিউরিটা রেখেছি, এটাও কিন্তু আপনারা তরকারিতে ব্যবহার করতে পারেন। আর এটা কাঁচা পিউরি, এটা কিন্তু আপনারা যে কোনো রোস্টে অথবা রান্নার কাজে ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট ভীষণ মানে ভালো থাকে, ফ্রেশ টমেটো পিউরিটা অনেক ফ্রেশ থাকে। আর এটা কাঁচা টমেটো, এটা কিন্তু আপনারা যে কোনো নুডলস, পাস্তা বা মুখরোচক খাবার এটা ব্যবহার করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। তো আসছে পবিত্র রমজান মাস, সবাই জানে রমজানে প্রত্যেকটা রোজায় সুস্থভাবে রাখতে পারি এবং ভালোভাবে ইবাদত করতে পারি, সেই দোয়াই করি আমার প্রিয় আপুদের জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।